এই কেকটি অর্ডার করেছিলেন যে আপু, উনি আমার রিপিট কাস্টমার। উনি প্রতিনিয়তই আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন। মানে ওনার অ্যানিভার্সারি বলেন, বেবির বার্থডে বলেন, সব কিছুতে উনি আমার কাছ থেকে কেক পারচেস করে থাকেন। তো ওই দিন আমাকে বললেন যে আপু, 2টা বাটারফ্লাই কেক লাগবে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে আপু, রেডি করে দিচ্ছি। আপুকে আমি 2টি এই যে জান্নাতি একটা, আরেকটা হলো ওনার বেবির জন্য। আমি ভেবেছি আপু হয়তো ওনার বেবির জন্যই 2টি কেক পারচেস করেছেন। তো আপু আমাকে ফোন করে বললেন যে আপু, কেকটি একজন নিতে আসবে, আপনি তাকে দিয়ে দিন। একটি কেক তাকে দিয়ে দিন, জান্নাতি নামের কেকটি। আমি আসছে কতক্ষণ পরে একজন কাজের বুয়া টাইপ একজন লোক আসছে, তো বলতেছে আমাকে কেক দেন আপু বলেছে। আমি বললাম হ্যাঁ, আপু তো ফোন করেছিল কেকটা আপনাকে দেওয়ার জন্য। আমি ওনাকে কেক দিয়ে দিয়েছি। জিজ্ঞেস করেছি যে কেকটা কার জন্য? বলে আপু আমার বেবির জন্য কেকটা পারচেস করেছে। শুনে আমার ভীষণ ভালো লেগেছে। তার কতক্ষণ পর আবার আপুর বেবির জন্য কেকটা নিতে এসেছে। তো আপুকে জিজ্ঞেস করলাম, আপু ও কেক নিয়ে গেল যে সে কে? বলে যে সে আমার বাসায় কাজ করতে আসে। তার বেবিরও বার্থডে ছিল, আমার বেবিরও বার্থডে। সেজন্য আমি 2টি কেক পারচেস করেছি এবং ভাই নাকি ওই বেবির জন্য জামাও কিনে দিয়েছে। সুন্দর একটা ড্রেস কিনেছে। সত্যি কথা কি, উনার এরকম মেন্টালিটির কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। আমি এই আপুটাকে অনেক রেসপেক্ট করি এমনিতেও। ওনার ব্যবহার সবকিছু মিলিয়ে ওনাকে আমি অনেক ভালোবাসি। তো ওনার এই কথাগুলো শোনার পরে আমার আরও বেশি ভালো লেগেছে যে আপুটা কত ব্রড মাইন্ডের আর খুব বিনয়ী। আমার কাছ থেকে কেক টাকা দিয়ে পারচেস করেছে। আমি যে রেট বলি তার থেকে আমাকে আরও 100 টাকা বাড়িয়ে উনি বিকাশে পেমেন্ট করেছে। আমি অবশ্য দেখিনি। একদিন পরে দেখেছি যে উনি আমাকে আরও টাকা বাড়িয়ে দিয়েছে। আবার বলছে আপনার অনেক কষ্ট হয়েছে। আমি কেকটা আজকে অর্ডার করেছি। একদিনের মধ্যে আপনাকে 2টা কেক রেডি করতে খুব কষ্ট হয়েছে। সে বারবার আমাকে রিকোয়েস্ট করে বলছে যে আপু আপনার সরি, অনেক কষ্ট হয়েছে। আসলে এত বিনয়ী মানুষ, সত্যি কথা। উনারা আসলে অনেক বড় মনের মানুষ। আমি আসলেই